আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? এই করোনার দুর্যোগ মুহূর্তে আশা করি বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব না হয় সান্তাহার মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পড়াশোনা করছো এবং অনলাইন ক্লাসে বিভিন্ন ক্লাস দেখতেছ এবং তা অনুসরণ করে মেনে চলতেছ। আজকে দ্বাদশ শ্রেণীর সমবায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ষষ্ঠ অধ্যায় থেকে সমবায় সমিতি আলোচনা করা হবে। আজকে সমবায় সমিতির সমস্যাসমূহ বিষয়ে আলোচনা করা। আসলে সমবায় সমিতিটা পূর্বেই আমরা আলোচনায় আসছিলাম যে সমবায় সমিতি হলো নিম্ন ও নিম্ন মধ্যবিত্তি একই পেশা বা শ্রেণীভুক্ত ব্যক্তি মিলিতভাবে যে সংগঠন, সেটা হলো সমবায় সমিতি। আর এই সমবায় সমিতি গঠন করতে সাধারণত একই পেশা শ্রেণীভুক্ত নিম্ন আয় বা পেশাজীবী মানুষ এখানে এই সংগঠনটা গঠন করে বিধায় এখানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই আমরা বাংলাদেশ সমবায় সমিতির সমস্যার মধ্যে প্রথম সমস্যা হলো জটিল গঠন প্রণালী। কারণ বাংলাদেশে 2001 সালে সমবায় আইন ও 2004 সালে সমবায় বিধি দ্বারা গঠিত পরিচালিত। যেহেতু এটা নিম্ন আয় এবং সম্পন্ন ব্যক্তিদের সংগঠন, এখানে সরকারি সেই বিধি বিনিষেধ নিয়মের মধ্যে থেকে অনুসরণ করে সংগঠন বা সমবায় সমিতি গঠন করা বা পরিচালনা করা সমস্যার সৃষ্টি হয়। এতে সমবায় সমিতি পরিচালনায় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই জটিল গঠন প্রণালীর ক্ষেত্রে কারণে সমবায় সমিতি গঠন করতে অনেকে উৎসাহিত হয় না। দ্বিতীয়ত অদক্ষ ব্যবস্থাপনা। সমবায় সমিতির আরেকটি সমস্যা হলো অদক্ষ ব্যবস্থাপনা। যেহেতু গরিব পেশাজীবী নিম্ন আয় সম্পন্ন ব্যক্তিদের সংগঠন, এখানে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ব্যক্তিদের সংগঠন, সেক্ষেত্রে এই অর্ধশিক্ষিত বা স্বল্প শিক্ষিত ব্যক্তিরা দক্ষ পরিচালনার মাধ্যমে এই মূলধন ব্যবস্থাপনা দক্ষভাবে পরিচালনা করতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশের সমবায়েরও একটি বড় সমস্যা দক্ষ ব্যবস্থাপনা। তারপরে আমরা আসছি মূলধনের অভাব। যেহেতু এই সমবায় সমিতিটা স্বল্প আয় ব্যক্তিদের সমন্বয়ে এই সংগঠন বা সমিতি, এক্ষেত্রে মূলধন তাদের একটি বড় সমস্যা। মূলধনের কারণে অনেক সময় সদস্যগণ দরিদ্র হওয়ার কারণে পুঁজিপতিদের সাথে পেরে উঠতে পারে না এবং তাদের সংগঠনটা ভালোভাবে পরিচালনা করতে পারে না। এটাও একটি সমবায় সমিতির সমস্যা। তারপরে আসছি সঠিক পরিকল্পনার অভাব। পরিকল্পনার যথেষ্ট অভাব দেখা যায় এই সমবায় সমিতির মধ্যে। তাদের এই পরিকল্পনা সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে আশানুরূপ ফলও পাওয়া যায় না। তাই সঠিক পরিকল্পনার অভাবও সমবায় সমিতি বেশি দূর বা ভালো সুফল পাওয়া যায় না। এটাও একটি বাংলাদেশের জন্য বড় সমস্যা। তারপরে আসতেছি আমরা সচেতনতার অভাব। যেহেতু এটা গরিব, স্বল্প শিক্ষিত বা অর্ধ শিক্ষিত ব্যক্তিদের সমন্বয়ে
এই সমিতিটা গঠন করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এতে হিসাব নিকাশের সমস্যা বা যথেষ্টভাবে পরিচালনার ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা যায়। এতে এই সমবায় সমিতি এটাও একটি বড় সমস্যা। তারপরে আসতেছে আমরা প্রশিক্ষণের অভাব। যেহেতু এই বাংলাদেশে সমবায় সংগঠন গঠন করার বা পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত গরিবরা এই সমবায় সমিতি গঠন করতে উৎসাহিত বোধ করে না। কারণ তারা এই আইনের মধ্যে বিভিন্ন সমস্যার কারণে, আইনগত জটিলতার কারণে তারা এই সমবায় সমিতি গঠন করতে উৎসাহিত হয়নি। এটাও একটি সমবায় সমিতির সমস্যা। তারপর হলো ক্ষেত্রগত সীমাবদ্ধতা। সাধারণত ক্ষেত্র বিশেষ কিছু এই সমবায় সমিতিটা কিছু ক্ষেত্র বিশেষে সমবায় সমিতি গঠন করা হয়। এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই সমবায় সমিতির কিছু নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যেহেতু গঠিত হয়, এক্ষেত্রে এই ক্ষেত্র অন্যান্য বড় শিল্প প্রতিষ্ঠান বা বড় উদ্যোগ নেওয়া সম্ভব হয় না এই সমবায় সমিতির, এটা একটি সমস্যা। তারপরে হলো মূল্যবোধের অভাব, সাম্য, সততা, সহযোগিতা এই সমবায় সমিতির মূল প্রতিপাদ্য বিষয়। এই সমবায় সমিতি যেহেতু আমাদের অল্প শিক্ষিত এবং গরিব শ্রেণীর এই সংগঠন বা অর্থাৎ সমিতি, এক্ষেত্রে তাদের মূল্যবোধের অভাবের কারণে অনেক সময় সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। তারপরে আমরা আসতেছি স্বজনপ্রীতির মনোভাব। সাধারণত এই সমবায় সমিতির যারা পরিচালনা করে থাকে তাদের একটি স্বজনপ্রীতির মনোভাব লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সমবায় সমিতির স্বজনপ্রীতির কারণে অনেক সময় সমবায় সংগঠনে তাদের মূল উদ্দেশ্য বা তাদের সফলভাবে পরিচালনা করতে পারে না। এক্ষেত্রে কি হয়, দেখা যায় সমবায় সমিতিটা ভালো মতো উন্নতি লাভ করতে পারে না। তারপরে হলো নমনীয়তার মূল্যবোধের অভাব। তারপরে হচ্ছে স্বজনপ্রীতির মনোভাব। এই সমস্যাগুলোর কারণে সমবায় সমিতি সাধারণত আমাদের কি হয় না, উন্নতি লাভ করে না। এটা সমবায় সমিতির মূল সমস্যা বলে আমরা বলতে পারি। যাই হোক, যেমনি সমস্যা আছে তেমনি তার সমাধান আছে। সেক্ষেত্রে আমরা যেমন বাংলাদেশের সমবায় সমিতির সমস্যাসমূহ আলোচনায় আসলাম এবং এই সমস্যা দূরী করার জন্য কিছু আমরা উপায় করতে পারি। বাংলাদেশ সমবায় সমিতির সমস্যা দূরীকরণের উপায় সমূহ যদি আসি, তাহলে সেক্ষেত্রে প্রথম সমস্যা দূরকরণের উপায় হলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি। অর্থাৎ এই সমবায় সমিতি এটা বিভিন্ন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তি করা জরুরি। যদি এই সমবায় সমিতিটা এই সম্বন্ধে এই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তি করা হয়, তাহলে যেমনি তাদের দক্ষ পরিচালক গড়ে উঠতে পারবে, তেমনি তারা পাঠ্য বই অনুসরণ করে সমবায় গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, উন্নতি কিভাবে এগুলো সমস্যা সমূহ থেকে উত্তরণের উপায় বের করতে হবে। তাই অবশ্যই এই সমবায় সমিতি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তি করা জরুরি। তারপরে আমরা যদি সমস্যা দূর করতে সুদূর প্রসারী পরিকল্পনা, সমবায় সমিতি সমস্যা দূর করার ক্ষেত্রে সুদূর পরিকল্পনা নিতে হবে।
অর্থাৎ হাঁটি হাঁটি পা পা করে যেমন সামনের দিকে এগোতে হয়, তেমনি হঠাৎ বা সমসাময়িক কোনো পরিকল্পনায় যেমন সফলতা লাভ করে না, এক্ষেত্রে কি করতে হবে? সমবায় সমিতির সুদূর প্রসারী একটা পরিকল্পনা থাকতে হবে, যে পরিকল্পনার মাধ্যমে সংগঠনটা পরিচালিত হবে, সদস্যদের মান উন্নয়ন হবে, নিজেদের সুবিধা অসুবিধা সমূহ এবং তাদের অভাব অনটন দূর করতে পারবে, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারে। এই জন্য সমবায় সমিতির সদস্যদের একটা সুদূর পরিকল্পনা থাকতে হবে। তারপরে হলো প্রশিক্ষণ। যদি আমরা আসি সমবায় সমিতির যেমন সমস্যা, এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশে এই সমবায় সংগঠন পরিচালকদের বা পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যাটা দূর করা যেতে পারে এবং কি করতে পারবে? সমবায় সমিতির উন্নতি লাভ করার সময় সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এক দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। তারপরে স্বজনপ্রীতি দূরীকরণ, অর্থাৎ স্বজনপ্রীতি যদি সমবায় সমিতির মধ্যে না থাকে, তাহলে সমবায় সমিতির সদস্যদের কি হবে? জীবনমান উন্নয়ন হবে, অর্থাৎ তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যপণে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তাই স্বজনপ্রীতিটা কি করতে হবে? দূরীকরণ করলে তাহলে সমবায় সমিতি কি হবে? উন্নতি লাভ করবে। তেমন সমন্বয় সাধন, অর্থাৎ সদস্যদের মধ্যে সমন্বয় সাধনের একটা মনোভাব থাকতে হবে। সদস্যদের মধ্যে সবার মধ্যে নমনীয় ভাব থাকতে হবে। তাহলে কি হবে? সদস্যদের মধ্যে সমন্বয় সাধনের ফলে একে অপরের সমস্যাগুলো আলোচনা করতে পারবে এবং সংগঠনের উন্নয়নের জন্য তারা কাজ করতে পারবে। তারপরে আমরা যদি বলতে পারি এর সমস্যা সমবায় সমিতির সমস্যার সমাধানের জন্য বা দূরীকরণের আরেকটি উপায় হলো প্রণোদনা দান। অর্থাৎ যেহেতু এই সমবায় সমিতিটা হলো কি হলো যে এটা গরিবদের সংগঠন, সেক্ষেত্রে এদের প্রণোদনা দানের ব্যবস্থা থাকতে হবে। তাহলে সরাসরি প্রণোদনা যদি তাদের মধ্যে দেওয়া যায়, তাহলে তারা কি হবে? এই সমিতিটা গঠন করতে বা পরিচালনা করতে আগ্রহী হবে এবং তাদের নিজেদের মধ্যে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এবং তারপরে কি হলো? সরকারি পৃষ্ঠপোষকতা, অর্থাৎ সরকারি ভাবে এই সমবায় সমিতিগুলো তদারকির ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে? সমবায় সমিতি সদস্যদের জীবনমান উন্নয়ন হবে এবং তারা কিভাবে এই তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য সমবায় সমিতিটা গঠন করতে পারবে। তাই আমরা এই আলোচনায় আমরা কি করলাম? সমবায় সমিতির সদস্যদের সমস্যা সমূহ আলোচনা করলাম এবং সমবায় সমিতির সমস্যা দূরীকরণের উপায় সমূহ আলোচনায় আসলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।